ভিউয়ার্স, আজকের আমাদের এই ভিডিওটি মূলত মাইক্রোসফট অফিস 2019 এর ওয়ার্ডের উপর যে সিরিজটি আমাদের চ্যানেলে পরিচালিত হচ্ছিল তার পরবর্তী ভিডিও। আর এই ভিডিওটির মাধ্যমে আমরা আজকে জেনে নেওয়ার চেষ্টা করব একটি ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে বর্ডার এবং শেডিংয়ের ব্যবহার করতে হয়। আর এভাবেই আমরা প্রতিনিয়ত এই সিরিজের মাধ্যমে আপনাদেরকে ওয়ার্ডের উপর বিভিন্ন ছোট ছোট কাজগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এবার জেনে নেওয়ার চেষ্টা করি একটি ওয়ার্ড ডকুমেন্টে বর্ডার এবং শেডিংয়ের তার ব্যবহারটুকু। Please do the subscribe and hit the bell icon. আর এক্ষেত্রে প্রতিবারের মতোই আমরা একটি ল্যাব ফাইল ব্যবহার করছি, যে ল্যাব ফাইলটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এই ল্যাব ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু লেখা আছে। সেই লেখাগুলোর মধ্যে থেকে আমার প্রয়োজনীয় যে লেখাটিকে অর্থাৎ বর্ডার এবং শেডিংয়ের মাধ্যমে হাইলাইট করে রাখতে চাই, সেই কাজটুকুই আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। আর সেক্ষেত্রে আমরা প্রথমে যেই লেখাটিকে বর্ডার এবং শেডিংয়ের মাধ্যমে সেই ব্যবস্থাটুকু করতে চাই সেটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাই আমি এই লেখাটিকে সিলেক্ট করে নিলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব হোম ট্যাবে এবং এই হোম ট্যাবের আন্ডারে থাকা যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো থেকে প্যারাগ্রাফ গ্রুপে আসব এবং প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বর্ডার বাটন আছে। এই বর্ডার বাটনের পাশে একটি ড্রপ ডাউন লিস্ট আছে, সেটিকে ক্লিক করব। এতে করে একটি ড্রপ ডাউন লিস্ট নেমে আসবে। সেই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা বর্ডার্স অ্যান্ড শেডিং সেকশনটিকে ক্লিক করব। এর ফলে নতুন আরেকটি ডায়লগ বক্স আসবে এবং এই ডায়লগ বক্সটি আসলে বর্ডার্স ট্যাবটি সিলেক্টেড থাকা অবস্থায় আপনি বক্সটিকে সিলেক্ট করবেন। আর এই বক্সটি সিলেক্ট করার পর আপনার লেখাটি এই বক্সের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই বক্সের চারদিকে তার যে বর্ডারটি আছে সেটির আমরা আপনার কতটুকু থিকনেস বাড়াতে চাই, অর্থাৎ আমার লাইনের থিকনেসটুকু বাড়ানোর জন্য আমি উইডথে যাব। তার মধ্যে থেকে আমরা এই 2.5 বা 4.5 উইডথটুকুকে আমরা সিলেক্ট করলাম। এইটুকু সিলেক্ট হওয়ার পর আমরা শেডিং ট্যাবে যাব। শেডিং ট্যাবে যাওয়ার পর এবার ফিল সেকশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছি নো কালার। এখানে আমরা সে বর্ডারের মধ্যে কোন কালারের ভিত্তিতে আমাদের লেখাগুলোকে হাইলাইট করবে সেটি আমরা সিলেক্ট করব। তার জন্য ড্রপ ডাউন লিস্টে ক্লিক করব। এখান থেকে আপনার পছন্দনীয় যে কোনো কালার আপনি সেট করতে পারেন। তার মধ্যে থেকে আমরা এই কালারটিকে সেট করছি, অর্থাৎ ইয়েলো কালারটিকে, যেটি হয়তো আমাদের লেখাগুলোকে অনেক বেশি হাইলাইট করবে। আমি ইয়েলো কালারটিকে সিলেক্ট করলাম। এর পরবর্তীতে আমি ওকে বাটনে ক্লিক করলাম। এর ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেখাগুলো বর্ডারের মাধ্যমে ইয়েলো কালার দ্বারা হাইলাইট হয়ে গেছে। আর এভাবেই আমরা চাইলে একটি ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে বর্ডার্স এবং শেডিংয়ের ব্যবহার করে আমাদের লেখাগুলোকে আলাদাভাবে হাইলাইট করতে পারি। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন একটি ওয়ার্ড ডকুমেন্টে কীভাবে তার বর্ডার্স এবং শেডিংয়ের কাজটুকু করতে হয়। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামীর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। Thank you for watching this videos.